হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রেড করতে বলেছি সাকিন সাকিব নাটকে ৮০ নম্বর এপিসোডের লাস্ট ক্লিপ নিয়ে। তো নাটকটা কিন্তু দারুণ এগোচ্ছে, মানে যত শেষের দিকে যাচ্ছে ১০০ কতগুলো পর্ব রয়েছে, তো প্রায় ৮০টা পর্ব দেখা হয়ে গেল। তো অনেকটাই শেষের দিকে চলে এসেছি। তো যত শেষের দিকে যাচ্ছে তত ইন্টারেস্ট বাড়ছে, তত মজা বাড়ছে, কারণ প্রত্যেকটা ক্লিপে প্রত্যেকটা এপিসোডে নতুনত্ব কিছু দেখছি। এদিকে কস্তুরী অন্যরকম রূপ দেখা যাচ্ছে কিছুদিন আগে থেকে নাটকে। তো নাটকে যে এইরকম মোড় আনা হচ্ছে, মানে নাটকটা যেভাবে লেখা হয়েছে, তো সত্যি ইন্টারেস্টিং লাগছে বিষয়টা। মানে তোমাদেরকে বোরিং ফিল করাচ্ছে না কোনো মতেই নাটকটা। প্রত্যেকটা মোমেন্টে কিছু না কিছু নতুন আসছে। তো সব মিলিয়ে দারুণ লাগছে। আশা করি তোমাদেরও সেম ফিলিংস দারুণ লাগছে। তোমাদেরও আমার রিয়াকশন ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার পুরো ভিডিওগুলো দেখবে, স্কিপ করবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওগুলোকে লাইক অ্যান্ড কমেন্ট করবে, আর সবার সাথে শেয়ার করবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ওই যে আমার ডাক্তার বাবু। জংশন কাকা খারান। কি ব্যাপার? সালাম করতেছে, কোনো শুভ সংবাদ সংবাদ আছে নাকি? সালাম করেছি, দোয়া করবেন। খবর জানার এখন দরকারটা কি? না, দোয়া করবার গেলে তো কারণ জানাই লাগে। কি বিষয়ে দোয়া করব? এই যে রুগী দেখবার গেলে রুগী ওষুধ দাও, তোমার রুগীর বিবরণ জানা লাগে না? সেটা অবশ্য ঠিক কথাই কইছেন, যুক্তিসঙ্গত কথা, কিন্তু কথাটা এখন কওয়াটা নিরাপদ না, তাই পরে কব না। না, কারণ যখন কওয়া যায় তখন সালাম করলেই পারতে, এখন কে? ভালোই তো পেঁচে ফেললেন। আচ্ছা ঠিক আছে, কারণটা করছি, কিন্তু এই কথাটা এক কানের থেকে কিন্তু ৫ কান হওয়া যাবি না, কথা দেওয়া লাগবে। দিলাম। এদিকে আইগেন। মগা চাচার বাড়ির পর গেছিলাম, তার সাথে কথা হয়েছে, হেনা শ্বশুর বাড়ির ঠিকানা কয়া দিছে। কও কি? হ্যাঁ। মগা তোমার সাথে কথা কইছে? কইলো। কি কইলো? দুঃখের কথা কইলো, আপনার তার বন্ধু মানুষ, তার বাড়ি পর যান না, তার খোঁজ খবর নেন না। শোনেন, তার মনে তো মেলা দুঃখ। দুঃখ থাকবেই। সময় সুযোগ পালি পরে আপনারা সবাই মিলিয়ে বন্ধু বান্ধব যারা আছেন তার কাছে যাই একটু সুখ দুঃখের পেঁচার পারবেন, তার ভালো ঠেকবিনি। গেলিম। যাও। চাচা, এখন তো আমাদের ডাক্তারের খুব আনন্দ, কারণ বিলকিসের ঠিকানা পেয়ে গেছে বলে কথা। কথাটা কিন্তু কাপ করবেন না, বুঝছি? কাপ কব না। গেলিম। দেখো কিরম ফাইন ফাইন হয়েছে না। আমারে রুইতন তোমার জন্য এই যে উপহার হিসেবে আমাকে দিছে, কইছে তোমার জন্য আমি দিই। ভালোই হলো। বিলকিসের সাথে তুমি মাঝে মধ্যে কথা কইবে, সেরির সাথে তো কোনো রকম যোগাযোগই হয় না, কথাই কওয়া হয় না। লাও, বিলকিসের লগে কথার হিসাব তো হরে হইব। তুই চিন্তা করলি কেমনে যে তোর বাইয়ে সোরা জিনিস আমি উপহার হিসাবে লম? এই আর কি মান ইজ্জত নাই রে? তোর তো আমি আগেই কইছিলাম, তো তোর স্বামী চোরাই ফোন নিলে তার উঁচা বংশ খাট হয়ে যাবে করে। চোরাই ভাত খাইতে অসুবিধা হয় না, ফোন নিলে মান সম্মান চলে যায়, তাই না? কি বুঝাতে চাই রে? তেমন কিছু না। রাইতে যে চোরাই পয়সার ভাত খাইছেন, মনে তো কয় পেটে পাও দিলে আসতেই বের হবে। গ্যাসের রোগী, হজম তো হয় না, তাই না? আর কত অপমান তুই আরে করবি, এ কথার জবাব দে রে সোরের বোন। আচ্ছা শোনো শোনো, তুমি এত উত্তেজনা হয় না কো। রুইতন তো তোমার ইস্তির মানুষ, তাই না? ও তোমার সাথে একটু ঠাট্টা মস্করা করবেরই পারে। সব কথা তো তোমারও বেশি জন্য রুইতন। ঠাট্টা মস্করা কারে কয় তোরা তো আয় বুঝাইতাম। কি কমু, তুই তো না লগে যাস না কিলে হে কথার আর জবাব দে। জবাব তো আমি দিয়েই দিছি, আবার কব? শোনে, আমার বোন বাপ দাদার বাড়ি ছেড়ে যাবি না, তোর অসুবিধা তুই চলে যা শালা, যা। তুই গেলি শালা, আমি অনেক খুশি। এ ভাই 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 ভাই, তুই এত রাগ করিস না ভাই। পাইস তুই একই কথা খালি ডাইল বলতেছো। চুপ করে তো যা, তুই কামে যা। শোন শোন, তুমি মন খারাপ করো না। তুমি যেহেতু এটা পছন্দ করতে চাও না, তোমার যেহেতু মান সম্মানে লাগতেছে, আমি এটা তোমাকে দিচ্ছি না। দে, ফেরত দিয়ে দে, দে। তা বেশি আমি কত টাকা পাবো? দে যা, বেশ যা। আর শোন, লিলির ঘরে রেখে দে, যা। কে বেশ যাবো না? যাবো কেমন করে? বাধা পড়িছে না? আমি বাড়ির বাইরে হইলে তো শালা তোকে ধরে মারবি না। মানে রুহিতনের বোনকে কিন্তু খুব ভালোবাসে, আর রুহিতনের দুলাভাই তো আর কি বলবো নতুন করে। সত্যি একটা দারুণ ক্যারেক্টার এসছে নাটকের মধ্যে। মানুষ না জোক।
শালা গলা টিপে ধর। আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, আমারও পরানো যারে চায়। কস্তুরী, তুমি আমার কিরাম গেরাস করে ফেলাইছাও। একবার এসে দেখে যাও কস্তুরী, সেই কবে তোমার গলায় এই গান খান শুনেছিলাম। আমারও পরানো যাহা চায় তুমি তাই তুরানো। কি স্যার লোকটা না যে তাই তো আমি এখানে আসলাম কেমন করে? এটা কোন গাঁও? পাচ্ছেন না রে, কিন্তু আমি তো সত্যি কিছু টের পাচ্ছি না, মনে হচ্ছিল আপনি না আসলে জব্বর ভাগ্যবান। মথুরের পূজা। আচ্ছা, পরীর গান শুনেন। মানে সত্যি গোলাম পুরনো কথা ভাবছে, আর আমারও সত্যি ও কস্তুরের আগের ক্যারেক্টারটা বেশি ইন্টারেস্টিং লাগতো, বেশি ভালো লাগতো, আর বেশ সুইট একটা ক্যারেক্টার ছিল। বাট নাটকে কেন এরকম মোড় এলো আমি বুঝতেই পারছি না। কি হয়েছে গোলাম ভাই? একলা একলা বসে এরকম ভূতে ধরা রোগের মতো করতেছে কিসের জন্য? কাকুলি, তুমি আমাকে দেখে বুঝতে পারতেছো না আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে? তোমার আবার কি সর্বনাশ হয়েছে? তোমার জীবনে যখন এরাম দিন আসছিল আমি কিন্তু ঠিকই বুঝতে পারছিলাম। মনে নাই কাকুলি, তুমি যখন দড়ি হাতে গাছের ডাল খুঁজে বেড়াচ্ছিলে আমি তোমাকে কত সান্ত্বনা দিছি। তো তোমার এখন দড়ি লাগবে নাকি গোলাম ভাই? আজ আমি তোমার মনের দুঃখ বুঝতে পারতেছি কাকুলি। বিরহের যে কি জ্বালা সেটাই যে আমি হারে হারে টের পাচ্ছি। রুইতন যে তোমাকে এতদিন দুঃখ দিয়ে আসতেছে, সেই দুঃখ। গোলাম ভাই, তোমার একটা জিনিস দেখাই। এই যে মোবাইল ফোনটা দেখতেছো, এটা রুইতে নক দিছিল, আর তার কাছে একটা রাখিছিল। কয়েছে রাতের বেলা আমার সাথে কথা কবি সেজন্য। আচ্ছা, মন্ডলের বেটি কি মোবাইল ফোন আছে? না, আমারটা নিয়ে কথা কও মন্ডলের বেটির সাথে। কাকুলি, তুমি একটা নিষ্ঠুর মানুষ কাকুলি। আমি ভেবেছিলাম তুমি একজন বিরোহী মানুষ হয়ে আমাকে একটু সান্ত্বনা দিবে। আমি বীর হই সেটা তোমাকে কি ডাকইছে? তুমি জানো না রুইতে আমাকে কত ভালোবাসে? আমি হ্যাঁ, সেটা ঠিক কথা, রুতন ভালোবাসে ঠিকই, বাট কাকুলি কেউ বলে না, যেটা আমরা বুঝতে পারি। তোমাকে দোয়া করি কাকুলি, তুমি সুখী হও। এখন এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। গায়ের মানুষের এত ক্ষতি করলে তারপরও মন্ডল তোমার খাতির করলো না গোলাম ভাই? এখন বসে বসে চিন্তা করে দেখো তোমার আপন কিটা। আরে রঞ্জু, আমি করছিলাম যে আমি কি একবার মন্ডলের সাথে যাই দেখা করে আসবো। কি যে করছেন কাকা, আপনি গেলে পরে তো মন্ডলকে আপনাকে ফাঁদে ফেলাবেনি। না যাই বা সমাধান কি? আজ গোলামেক দিয়ে খবর দিছে, কাল হয়তো আবার তার চাকর বাকরে পাঠাবি, পরশু মন্ডল নিজেই বন্দুক হাতে এসে হাজির হবি। আসুক না, দেখি কি করে আসুক, দেখপানে কি করে। আমাকে সকলে কি গুলি করে মারবে নাকি মন্ডল? জংশন করছিল যদি আমরা মন্ডলের খবর পাই আর ঘাপটি মারে বসে থাকি, তাহলে মন্ডল নিশ্চিত হয়ে যাবে যে মোহর পাওয়া গেছে। কথাটা একেবারে মিথ্যে না, আমি এরকম চিন্তা করেছিলাম। সব দোষ ওই শালা গোলামেক। ওয়েক যদি বাইদে কাঁচা কঞ্চিতে পিটেতে পারতাম, আমার মনের জ্বালাটা মিটত। সাওয়ালটা আসলে কোনো কথাই শোনে না, কি যে কয় না কয় কিচ্ছু বুঝি না, খালি কয় সর্বনাশ হয়ে গেছে। অবশ্য এই কথাও ঠিক যে গোলাম খবরটা দিক আর না দিক, মন্ডল কথাটা একদিন ঠিকই জানতো, 2 দিন আগে আর পরে। এই যা। আচ্ছা, যেটা আমার কথা হচ্ছে, আপনার সারি সুরি গায়ে যদি মোহর পাইও থাকেন, সেটা মন্ডল খবর দেওয়ার কিটা? এটা তার চোরাই মাল না যে তার কাছে হাজির করা লাগবে না। মন্ডলের এটা তো ঠিকই বলেছে যে এটা তো চোরাই মাল না, এটা তো চুরি করে নিয়ে আসেনি, কেউ পেয়েছে, তো সেটাও মন্ডলকে দিতে হবে নাকি? সাথে দেখা না হলে তো বিষয়টা পরিষ্কারও হওয়া যাচ্ছে না, আসলে সে কি কইবার চায়। সেই জন্যই তো বলছি আমি একবার দেশে খালি যাই,
দরকার হলে জংশন আমার সাথে যাবেন। না যেটা আপনি গেলে সমস্যা হয়ে পারে। মন্ডলের কোনো বিশ্বাস নেই। রুইতনের হুন্ডা নিয়ে যে কি কেলেঙ্কারি করেছিল আপনার মনে নেই? আমাকে কবি বিয়াক সে বাইরে রেখেছিল। এই রুইতনের সাথে আমি কথা কই, ওই একবার ঘুরে আসো। রুইতনের সাথে আবার ওর ভাইস্তের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওর ভাইস্তে আবার মন্ডলের বিপক্ষে। ওর সাথে কথা বলে মন্ডলের মনের আসল ভাবটা বোঝা যাবে না। এটা করলেই তো খুবই ভালো হয়। তুই রুইতনের সাথে কথা বলে দেয়। আরে রঞ্জু, ভোমা করছিল খান দুয়েক মোহর একটু বেচার ব্যবস্থা করা যায় কিনা। এই সময় কিছু টাকা হাতে থাকা দরকার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমি চাটমোড় থেকে একটু খোঁজ খবর নিয়ে দেখি কি করা যায়। রঞ্জু সত্যি খুব ভালো একটা ছেলে, মানে মোহরের বিষয়টা নিয়ে যবে থেকে শুরু হয়েছে তবে থেকে রঞ্জু খুব মানে সলভ করতে চাইছে, সব কিছুতে হেল্প করছে। মানে রঞ্জু কিন্তু একটুও লোভ করেনি এখনো পর্যন্ত। খারাপ গুলাম স্টেশনে নামে পূব পশ্চিম উত্তর দক্ষিণ মেলা কিছু দেখাইছিলে, তাই না? তুমি ভাবিছিলে ওই হিনা ভাবির শ্বশুর বাড়ির ঠিকানা তুমি ছাড়া কেউ আমাকে দিবে পারবি না। হায় হায়, এই বিভীষণকে কথা কয়ে দিলাম কিসের জন্য? এ তো ফাঁস করে দিবেন, এ তো বিশ্বাসঘাতক। হে ডাক্তার, কি কথা করছাও? আমাকে নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নেই, আমার সব শেষ হয়ে গেছে। কও কি সব শেষ মানে? ঘটনা কি হয়েছে কও, শুভ সংবাদটা শুনে আজকে দিনটা শুরু করি। পিস্তল তাক করা শেষ ডাক্তার, খালি গুলি করা বাদ আছে। কিটা পিস্তল তাক করিছে? মন্ডলের ভাইতে গুলিটা এখনো করে নাই কিসের জন্য? না ডাক্তার না, মন্ডল কিংবা রওশন পিস্তল তাক করলি পরে দুঃখ ছিল না রে ভাই। তাহলে কিটা ধরিছে? মন্ডলের ফরওয়ার্ড বিটি সে কাতালি দিয়ে দেছে। থ্যাংক ইউ, ভেরি গুড। আমাদের ডাক্তার খুব খুশি হয়েছে, এতদিনে আমার ডাক্তার খুব খুশি হয়েছে। অবশ্য কামটা অনেক আগেই হওয়ার কথা। তোমার যে যোগ্যতা আর চেহারা, খালি পিস্তল তাক করা কিসের জন্য? দেখা মাত্র গুলি হওয়া উচিত ছিল। সেটা হলি পরে এখন যতটুকু খুশি হচ্ছি তার চাই বেশি খুশি হইতে আমি বুঝছাও। ডাক্তার, তুমি আমাকে আবার অভিশাপ দিচ্ছাও? আমার এখন মনে হচ্ছে তোমার অভিশাপের জন্য আজকে আমার এই অবস্থা। আমি এখন কি করব তুমি কয়ে যাও ডাক্তার। আশ্চর্য কথা, তুমি এখন কি করবে? তোমার কি করা উচিত সেটা আমি কেবা করে কব? যাও গে, মদ খায় গান গাও। দরকার গাছের ডালের সাথে যে আম গাছ আছে দড়ি দিয়ে ক্যাক করে ঝুলে পড়ো গে। কাল পিঠ হিসাবে তোমার উচিত শাস্তি হয়েছে। এখন আমি একটা শুভ কামে বাইরে হইছি, মিজাজটা খারাপ করো না। শরীর খারাপ, শরীর খারাপ। ডাক্তার, ডাক্তার আমার বুকটা ফাইটে যাচ্ছে ডাক্তার, বুকটা ফাইটে যাচ্ছে। আর কিছু না হোক, দুটো ঘুমের বড়ি দিয়ে যাও, ঘুমের বড়ি খেয়ে ঘুমোয় থাকি। বন্ধু হিসেবে এই উপকারটুকু করে যাও ডাক্তার। এই যে তুমি কিন্তু আর একটা মারাত্মক ফাউল করে ফেলা দিলে। এখন যদি তোমার লাল কার্ডে বাইর করে দিবে পারতাম তাহলে ভালো ঠেকতো। আচ্ছা, তোমাকে আমি 1000 দিন কইছি আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। আর ঘুমের ওষুধ চাচ্ছেও, তাই না? আমি ডাক্তার হিসেবে পরীক্ষা করে খালি ঘুমের ওষুধ কিসের জন্য? দরকার হলে পরে তোমার ইনজেকশনও দিবে পারি। এখন যেটা করো, সতীনের দোকানে যাও, বাংলা মদ কিনে খাও আর ওই গানটা গাও। বাবা, আমাদের ডাক্তার সত্যি বলতেও পারে কথা, মানে ভালো একটা সাজেশন দিয়েছে, মানে কি আর বলবো। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নয় কারো। যাও গে, যাও গে। ডাক্তার, গানটা গালি পরে শান্তি পাবো? হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নেই কারো। হয় যদি, আমি তো এখন। খবর পারিস না? কি হয়েছে কি? এটা আবার কি হলো? আরে এখানে নিয়ে আসলি কি জন্য? ফোন করবি নাকি আবার? আমি মনে করি খুনি হয়ে গেছিল রঞ্জু, তাই না? ছোটকাল থেকে বন্ধুত্ব ভালোবাসার এই প্রতিদান দিচ্ছ। রাখ তোর বন্ধুত্ব হল, কি কভার চাস কয়ে ফেলা। রঞ্জু রে, তোর হাত কেন্দ্রে অনুরোধ করতেছি, তোরা আমাকে এবার করে বঞ্চিত করিস নে। মারামারিতে সুবিধা করবার না পাইরা তোর বউ কি এখন এই বুদ্ধি শিখাই দিছে রে গুরুদা? হ্যাঁ, তোর বৌদির কথা বাদ দে তো, তার ব্যবহারের কথা তোরা সকলেই তো জানিস। ওই মহিলার জন্য আমার জীবনে কোনো শান্তি নেই রে। তার কথা শুনবার যাই তো আজ আমি সারা গায়ের মানুষের কাছে এক ঘরে হয়ে যাচ্ছি। কি কথা করছিস একটু বুঝে শুনে কোস কিন্তু গুরুদা। আমি কিন্তু তোর সব কথা তোর বউ গিয়ে কয়ে দেবো না। ব্যাস এই অবধি রইলো এই এপিসোডটা। দেন নেক্সট এপিসোডে আশা করি মজাটা বাড়বে, কারণ এখন তো সেই মজা হচ্ছে। এক তো
মণ্ডল ডেকে পাঠিয়েছে। মণ্ডলের বাড়ি কি যাবে, রোহিতন আর রঞ্জু কি যুক্তি পরামর্শ করে সেটা দেখার বিষয় আছে। তারপরে আমাদের গোলাম তো দুঃখে ভেসে গেছে, আমাদের জাপান ডাক্তার ঠিকানা পেয়ে গেছে, বিয়ে করতে যাবে কিনা দেখি। তো সব মিলিয়ে নাটকটা যত আগাচ্ছে শেষের দিকে তত বেশি মজা বাড়ছে, তত বেশি আর কি বলবো ইন্টারেস্ট বাড়ছে। তো চলো দেখা হবে নেক্সট ক্লিপে, ততক্ষণের জন্য টাটা।